নমস্কার, স্যাম অডিও বুকে আপনাদের স্বাগতম জানাই। আমি সায়ন। আমাদের আজকের গল্প গোটা ডিম। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প গোটা ডিম। আমার ভাইয়ের পাতে দেওয়া গোটা ডিমটার দিকে আমি তাকিয়ে আছি। ভাই গপ গপ ভাত গিলছে। আমার দিকে তাকিয়ে মা বলল, কিরে, ভাত খাচ্ছিস না কেন? মা, ডিম আর নাই? না রে মা, আর নেই। আজ এমনিই খা, কাল তোকে পুরো ডিম দেব। মা, পরশু দিন আর তার আগের দিনও একই কথা বলেছিলে। মা একটু রাগ করে বলল, এত কথা কিসের? তাড়াতাড়ি ভাত খা। এই বলে মা চলে গেলেন। আজ 22 বছর পার হয়েছে। কেরিয়ার ও সংসার জীবনে মোটামুটি সফল একজন নারী আমি। ইচ্ছা করলেই সামর্থ্যের মধ্যে অনেক কিছু পেতে পারি। আজ আমার ছোট মেয়ের জন্মদিন উপলক্ষে ঘরোয়া একটা আয়োজন করেছি। কাছের কিছু আত্মীয় স্বজনরা এসেছেন। আমার মা বললেন, টাকা জমা এত খরচ করিস কেন মেয়ের জন্য? তোর ভবিষ্যৎ নেই? আমি বললাম, তুমিও তো জমিয়েছিলে মা। তোমার ভবিষ্যৎ কি খুব রঙিন, আলো ঝলমলে, চাকচিক্যময়? মা মুখ নামিয়ে নিলেন। যে ছেলেকে এত স্নেহ, এত আপ্যায়নে বড় করেছেন, সেই ছেলে এখন কেরিয়ার গড়তে গিয়ে কানাডায় সেটেল হয়েছে। মায়ের জমানো সব টাকা সেই ছেলের পেছনে বিনিয়োগ করেছেন। আর আমি টিউশন করে পড়াশোনা করেছি। অবাক লাগতো, মা আমাকে কখনোই হাত খরচ দেওয়ার কথা বলতেনই না। তিনি মনে করতেন আমার পেছনে টাকা খরচ করা মানে জলে দেওয়া। মনে করার একমাত্র কারণ আমি মেয়ে। মায়ের সেই ছেলে এখন মাসে 2-3 বার কথা বলে, যার সিংহভাগ কথাবার্তায় থাকে দেশে বাড়ি বিক্রির প্রসঙ্গ। মাসখানেক ধরে মা এখন আমার কাছেই আছেন, কিন্তু উনি যে ভুলভাবে সন্তানদের বড় করেছেন, তাদের মধ্যে বৈষম্য সৃষ্টি করেছেন, তা কখনোই স্বীকার করতেন না। রাতে খাওয়ার সময় মা আমার প্লেটে রোস্ট আর খাসির মাংসের পাশাপাশি ডিম তুলে দিলেন। আমি ডিমটা উঠিয়ে রেখে বললাম, এখন আর ডিম খেতে পারি না মা। ছোটবেলা থেকে না খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে। এখন আবার অভ্যাস কর, সমস্যা কি? আমি শুধু মৃদু হাসলাম। মা হঠাৎ বললেন, আমার উপর তোর অনেক ক্ষোভ, অনেক অভিমান, তাই না রে? কিছুক্ষণ চুপ থেকে বললাম, না মা, আমি মেনে নিয়েছি সব কিছু। তবে আমার সন্তানদের তাদের প্রাপ্য হক থেকে বঞ্চিত করব না, সে ছেলে হোক বা মেয়ে। আমার মা আমার মাথায় হাত রেখে বলল, আমায় মাফ করে দিস মা, আমি ভুল করেছি। আমি চেয়ার থেকে উঠে আমার বৃদ্ধা মাকে জড়িয়ে হু হু করে কেঁদে উঠলাম। এতদিন পর যেন শান্তির পরশ ছড়িয়ে পড়ল আমার সারা শরীর জুড়ে। আপনারা শুনছিলেন আমাদের আজকের গল্প গোটা ডিম। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি সায়ন। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর এইরকম আরও গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই আমরা নতুন গল্প আপলোড করব সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছয়। আর আপনাদের কাছেও যদি কোনো গল্প থেকে থাকে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা আপনাদের গল্প স্যাম অডিও বুকে আপলোড করব, আপনাদের নাম এবং ছবি সহ। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী সপ্তাহে
একটি নতুন গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গল্প লিখবেন, গল্প পড়বেন, গল্প শুনবেন, গল্প শোনাবেন। ধন্যবাদ।